রমজানের প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন যখন আসবে, বেশি বেশি করে বন্ধু ইবাদত করবেন। প্রত্যেকটা বেজর রাত্রিতে লাইলাতুল কদরের তালাশ করবেন। কথা কয় না কেন? প্রত্যেকটা বেজর রাত্রিতে লাইলাতুল কদরের তালাশ করবেন। কদর বুঝেননি? কথা বলে না কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর সূরা আছে না নাই? আরো জোরে বলেন, যেটা হাজার মাস চাইতে উত্তম। আমি আপনাদেরকে বলি, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল রমজানের শেষ 10 দিন যখন আসতো, উনার লুঙ্গি মোবারক শক্ত করে উনার মাজার মধ্যে বেঁধে নিতেন, কারণ অনেক বেশি ইবাদত তিনি করতেন। আরো জোরে কয় না? আরো জোরে। রমজানের শেষ 10 দিনে বন্ধু পুরুষরা মসজিদে, যেই মসজিদে 5 ওয়াক্ত জামাত হয়, ওই মসজিদে বন্ধু ইতিকাফ করবে পুরুষরা। বিনা কারণে মসজিদ থেকে বের হবেন না, অপ্রয়োজনে কোনো কথা বলবেন না। আর মা বোনেরা পর্দার ভিতরে, ও বন্ধু, তারা নির্জন কোন ঘরের অভ্যন্তরে তারা ইতিকাফ করবে। জোরে জোরে করুন একবার সুবহানাল্লাহ। করতে রাজি আছেন নি? প্রত্যেকটা বেজর রাত, তার মানে 21 তারিখ রাত, 21 তারাবি বেজর না? কথা কয় না? এরপরে 23 তারাবি, কথা কয় না? এরপরে 25 তারাবি, এরপরে কত তারাবি? 26 রোজার রাত্রি 27 তারাবি। ওই দিনে পর্যন্ত বন্ধু কি করবেন? বেজর নামাজ পড়বেন, কদরের নামাজ। আমাদের দেশে বন্ধু বিতর্ক আছে, এখন অনেক বড় ভয়ঙ্কর বিতর্ক আমাদের দেশে। আপনারা দেখতে পাবেন তারাবি নামাজ নিয়ে বিতর্ক চলছে। ও বন্ধু, আমরা কখনোই তারাবি নামাজ 8 বা 12 রাকাত পড়ব না, আমরা তারাবি নামাজ পড়ব 20 রাকাত। ঠিক কিনা কোনা? আর জোরে বলেন না? সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে, তারাবি নামাজ 20 রাকাত। আমরাও তারাবি নামাজ 20 রাকাত পড়ব। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। এখন যারা তারাবি নামাজ 4 রাকাত বলে, 8 রাকাত বলে, 12 রাকাত পড়ে, এদের চেহারা নির্বাচন উপলক্ষে সারা বাংলার মানুষ দেখছে। আমার কথা কয় না কেন? যারা তারাবি নামাজকে ছোট করতে চায় রে, ও বন্ধু, আমার কাছে দলিল আছে, আমি আপনাদেরকে দলিল দিই। একটু আমি নিয়ে এসেছি বন্ধু সাথে করে, যদি দেখাইতে না পারি তাহলে আপনাদের মনের মধ্যে বন্ধু একটা কি থাকবে? সন্দেহ থাকবে। এই যে বন্ধু, ও একবারে চমৎকার ভাবে এসেছে, ও ইজমাউ সাহাবাতি আলা আন্না তাওবিহা 20 রাকাআ। সকল সাহাবায়ে কেরাম একত্রিত ঐক্যমত হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। তাহলে তারাবি নামাজ যদি 20 রাকাত সাহাবীরা ঐক্যমত হতে পারে, তাহলে আপনারা আমার পড়তে কোনো অসুবিধা আসেনি? কথা কয় না কেন? সাহাবীরার দাম আছে না নাই? আরো জোরে বলেন, সাহাবীদের কথার দাম আছে না নাই? আমার দিকে তাকান, ও বন্ধু, সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয়, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী, গাউসে সামদানি, কুতুব রব্বানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে যত আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে আসবে, সকল আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তোলা হয় রে, আর সাহাবায়ে কেরামের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তোলা হয়, তাহলে বন্ধু রে, ওই সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1টি চিমটি মাটির ওজন ভারী হয়ে যায়। তাহলে সাহাবীদের দাম আছে না নাই? আরো জোরে বলেন। আবু বকর ওমরের খবর তো পাইলেন, ঠিক কিনা বলেন? কেমনে ভালোবাসছে রাসূলকে। এই জন্য আমরা যে যত কথাই বলুক, আমরা তারাবি নামাজ, আমার কথা কয় না? আরো জোরে। যারা তারাবি নামাজ 20 রাকাতের বিপক্ষে বলে, এর মধ্যে একজন আপনারা শুনছেন কিনা জানি না, আমি শুনছি। আমাদের এই যে ত্রয়োদশ নির্বাচন হলো না কয়দিন আগে, কথা 12 তারিখ নি হলো? 12 তারিখ, 11 তারিখ রাত্রে, আমি এর নামটা বলেই দেই, আপনারা একটু শুনবেন, না শুনলে তো বলবেন হুজুর মনে হয় গীবত করে গেছে। তার নাম হচ্ছে কাজী ইব্রাহিম। কি? এর নামটা শুনলেই আমার মানে মাথাটা মানে আলজাল হয়ে যায়। হ্যাঁ কইতেছে কি জানেন না দাদু ভাই? হ্যাঁ বলতেছে এই নির্বাচনে এই জামাতের পক্ষে কাজ করার জন্য নাকি ফেরেশতারা জমিনে নামে আইছে। কোন একজন ইমানদার কিনা বিশ্বাস করতে পারবে? এটা কোরআন হাদিসের কোথাও আছে? তো যারা তারাবি নিয়ে বিভিন্ন আমল আখলাক নিয়ে যারা বিরোধিতা করে, তারা এরকম বেফাস মন্তব্য করে, এদের আসলে কোরআন হাদিসের সঠিক শিক্ষা নেই। কথা বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। এই কথাটাকে ওনার বলার দরকার ছিল? এটা কোনো প্রয়োজন আছে?
কোন মানুষের কোন পক্ষের নির্বাচনের করার জন্য কি ফেরেশতারা জমিনে আসে? আরে আমাদের জন্য আজকে ফেরেশতারা জমিনে আসছে, আমাদেরকে হালান সাহালান জানাচ্ছে। আমিন কোন আর জোরে। আমাদের জন্য আজকে ফেরেশতারা আসছে। কেন আছে জানেন? আমরা যখন জান্নাতের বাগানের দিকে বন্ধু হেঁটে হেঁটে আসতেছি, কথা কয় না, ফেরেশতারা আমাদেরকে বন্ধু মোবারকবাদ জানানোর জন্য জমিনে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছে, ও ফেরেশতারা রে, কেন রে তোমরা জমিনের দিকে এমন করে ঝুঁকে আছো? আল্লাহ গো, তোমার বান্দাগুলো এমন ভাবে জিকির করছে, আমরা তাদের জিকিরের ধ্বনি শুনে আমরা এখানে আসমানে থাকতে পারলাম না, জমিনে চলে গেলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বন্ধু বলে রাখি, আমাদেরকে বানানোর জন্য যখন প্রস্তাব করা হয়েছিল, তার মানে আদম প্রস্তাব করা হয়েছিল, ফেরেশতারা কিন্তু নাকচ করেছিলেন। কে করেছিলেন? আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, আমাদেরকে বানাবে বলেছিলেন, প্রতিনিধি বানাবে বলেছিলেন। ফেরেশতারা না করেছে, মারামারি কাটাবাটি করবে, আপনার হুকুম অমান্য করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আল্লাহ যে বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না, তার প্রমাণ হলো বন্ধু আজকে যে আমরা এই জান্নাতের বাগানে এসেছি। আমাদের এই জান্নাতের বাগানে আসা, আমাদের এই জান্নাতের বাগানে বসা, এটাই হলো ওই যে আল্লাহ বলেছেন সবাই নাফরমানি করবে না, সবাই হুকুম অমান্য করবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই রোজাটা গানবান প্রাপ্তবয়স্ক যুবক যুবতী, তার মানে নারী পুরুষের জন্য ফরজে আইন। সুবহানাল্লাহ বলে নাকি আরো জোরে? এটা ইসলামের একটা রোকন, কথা কয় না। আপনি কি করতে পারবেন না? রোজা রাখা কি ফরজ। গানবান এবং প্রাপ্ত, পাগল টাগল এগুলোর তো কিছু নাই, কথা বলে না কেন? তো রোজা আমাদের জন্য কি ফরজ, এটাকে অস্বীকার করা যাবে না, রোজা ভাঙ্গাও যাবে না, ঠিক কিনা বলেন? এটা যে ফরজ আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। খাবারে লবণ দিলে স্বাদ বাড়ে, আর ইবাদতের আগে আল্লাহ রাসূলের প্রেমে পড়লে ইবাদতের মজা বাড়ে, কথা কয় না? খাবারের স্বাদ বাড়ায় কিসে? কথা বলেন। সব দিছেন, লবণ দেন নাই, কেউ খাইতে পারবেন খাবার? এই যে দেখেন এটা, এই জিহ্বা নামক গোস্তের টুকরা, এটা এমন এক রাডার, টাচ করলে বুঝতে পারবে, এটা আউটসাইডে ফেলে দিবে, কথা কয় না কেন? আর যদি লবণটা ঠিকঠাক হয়, অন্য মশলা কম হইলেও কিন্তু বর্ডার ক্রসিং হবে, ঠিক কেন বলেন? খাবারের স্বাদ বাড়ায় লবণ, ইবাদতের স্বাদ বাড়ায় প্রেম। আপনাকে আমল করার আগে আল্লাহ রাসূলের প্রেমে পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর রসুলকে কেন আনলেন? এটা বুঝতে হবে, আমাদের দেশে তো অনেকে রসুলের কথা বলে গায়ে আগুন লেগে যায়, কথা কয় না কেন? অথচ যার গায়ে আগুন লাগে সে দুনিয়াতে আইসে রসুলের উসিলায়। রসুল বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রসুল বলেছেন আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির সবকিছু, আমি নবীর নূর থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ বলেছেন লাউলাকা আলামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না, সেটা হলো রাসূল। আল্লাহ বলেছেন লাউলাকা আলামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আল্লাহ আরো বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেবে। আল্লাহ কি চমৎকার কথা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে হবে। তবে রাসূলকে আগে ভালোবাসতে হবে, রাসূলের ভালোবাসার মধ্যে আল্লাহ অটই আছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোন বেঈমান, কোন কাফির, কোন মুশরিক, কোন মুনাফিক, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন কাউকে ডাক দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, মুমিনকে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন তোমার জন্য রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্বপুরুষের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেন তোমরা পরহেজগার হতে পারো।
জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন বন্ধু, তাহলে আমরা রোজা রাখবো তো? আরো জোরে বলেন না। কেন রাখবেন রোজা জানেননি? কাল হাসরের দিন রোজা আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। ওগো মাবুদ, মনিব রে, ও বন্ধু, রোজা আপনার জন্য কি করবে? আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ গো, আমি রোজা তোমার এই বান্দাকে খাবার থেকে দূরে রেখেছি। সুবহানাল্লাহ বলা না কেন? তার মানে বন্ধু, আপনি রোজা রাখবেন গো, আপনার রোজা আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবে, আর ওই সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। শুধু তাই নয় ও বন্ধু, কোরআন আপনার জন্য সুপারিশ করবে। ওই কোরআন ডেকে ডেকে বলবে, কোরআন, আল্লাহ গো, আমি কোরআনে তোমার বান্দাকে রাতের বেলা ঘুম থেকে দূরে রেখেছি। তার মানে তারা ঘুমাইছে খুবই কম, কোরআন তেলাওয়াত করেছে। রোজা এবং কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রোজা এবং কোরআনের সুপারিশ কবুল করে নেবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন রে, আপনি যদি ইচ্ছে করে একটা রোজা ভেঙে ফেলেন, যেই কারণে রোজাটা ভাঙ্গা যাবে ওই কারণ ছাড়া আপনি যদি ইচ্ছে করে বন্ধু রোজাটা ভেঙে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন সংকেত আপনাকে আমাকে দিয়েছে, সারা জীবন রোজা রেখেও ওই যে রমজান মাসে রোজাটা ফরজ করা হয়েছে, বিনা কারণে যদি আপনি একটা রোজা ভাঙেন, সারা জীবনেও সেই রোজার খেসারত আপনি দিয়ে যেতে পারবেন না। এই জন্য রোজার ব্যাপারে আপনাকে আমাকে বন্ধু অত্যন্ত সচেতন থাকতে হবে। আপনাকে আমাকে অত্যন্ত সতর্কতার সাথে রোজা পালন করতে হবে। জোরে জোরে একবার বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি যদি পরিপূর্ণভাবে রোজা রাখতে চান, আপনি যদি পরিপূর্ণভাবে রোজা রাখেন, রোজা মানে কি? বিরত থাকা। কি থাকা? কথা বলে না কেন? আরো জোরে। আপনি কি করবেন? ও বন্ধু, ফজরের নামাজের আগে নির্দিষ্ট ক্যালেন্ডারে টাইম দেওয়া থাকবে। কথা কয় না কেন? আপনাদের এলাকায় গ্রামের মসজিদে বলেনি হুজুররা? কথা কয় না কেন? সবাই ওঠে রাতের গভীরে, সবাই মিলে সাহারি খান। ও বন্ধু, আবার ইফতারের সময় হুজুর বলে দিয়ে ইফতারের সময় হয়েছে। আমি একবারে বাংলা ভাষায়, সোজা ভাষায় বলে দিলাম যেন সব মানুষ সহজে বসতে পারে। বন্ধু, যখন হুজুর বলবে বোর্ডাতে, অথবা যারা পড়াশোনা করতে জানেন তারা ক্যালেন্ডারের মধ্যে লিখিত থাকবে, ওই যে ফজরের আজানের আগে আপনি কি খাবেন, যার যেটা পছন্দ বেশি করে বন্ধু সাহারি খাবেন। খাওয়ার পরে ওই ইফতারের আগ পর্যন্ত আপনি কোন ধরনের কোনো খাবার ভক্ষণ করতে পারবেন না। কি কথা কয় না কেন? কোন ধরনের কোন খাবার আপনি ভক্ষণ করতে পারবেন না। শুধু তাই নয় বন্ধু, শুধু তাই নয়, এর পাশাপাশি আমি যদি আপনাকে বলি, পুরুষ এবং নারীরা দুজন এই সময়ের মধ্যে, স্বামী স্ত্রী দুজন একজন আরেকজনকে টাচ করতে পারবেন না, একজন আরেকজনের সাথে ফিজিক্যাল মেলামেশা করতে পারবেন না। ও বন্ধু, স্বামী স্ত্রীর আলিঙ্গন থেকে দূরে থাকতে হবে এবং পুরোপুরি খাবার পানি থেকে দূরে থাকতে হবে নির্দিষ্ট সময় পর্যন্ত। এটার নামই হলো বন্ধু রোজা। আবার সুবহানাল্লাহ বলে না কেন? আরো জোরে মহব্বতে সুবহানাল্লাহ কইলে কি কষ্ট হয়? কথা বলে না কেন? আমরা যারা এখানে এসেছি জান্নাতের মেহমান, আমাদের জন্য জান্নাতি খাবার হলো বন্ধু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগত করলেন ও জানা। নবী আমার নূরের পুতুল, জগত করলেন ও জানা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মুহাম্মাদে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
ও লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা নিচে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমী মজিলা সুবহানাল্লাহ। মহাপদে মজা হয় না, মজা হয় না। আরো জোরে সুন্দর করে সবাই থামেন 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 থামেন, এখনো মজা বুঝেন নাই। আমি যে একটা টিস্যু নিছিলাম দেখছিলেন নি? টান দিয়ে এখান থেকে নিছিলাম যে, খেয়াল করছিলেন নি? আমার কোন দিকে খেয়াল রাখে, বুঝে না কিছু? দেখছিলেন নি? দেখছিলেন নি? এটা যে নিছিলাম, নিয়ে আগের মাইক্রোফোনটা আমি মুছছিলাম এভাবে, খেয়াল করছিলেন? মুছে আমি এই দিক দিয়ে ফালাই দিছিলাম। কেন? আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে আমার কাছে মনে হইলো ময়লা আছে, এই জন্য একটা মুছে দিয়ে দুর্গন্ধটা চলে যাবে। তখন এই মুছার পরে ময়লাটা কোথায় চলে আসলো? টিস্যুর মধ্যে, খুশি কিসের মধ্যে। এরপরে আমি এটা ফেলে দিলাম, অরিজিনাল ময়লার সাথে, এটা ময়লার সাথে মিশে গেল। তার মানে এখানে ময়লা পরিষ্কারের জন্য উপকরণ হলো কি? টিস্যুটা। ঠিক আপনাদের মনের মধ্যে ময়লা আছে। কি আছে? নামাজ না পড়তে পড়তে, জিকির না করতে করতে, লোহা যেরকম পরে থাকলে হঠাৎ করে একটু লালচে কালার হয়, আরো কিছুদিন পরে থাকলে এটা আস্তে আস্তে চাক চাক হয়ে উঠতে থাকে, যেটাকে আমরা কুমিল্লা বলি চলতা। চলতা কথা কয় না কেন? তো চলতা বেঁধে বেঁধে উঠতেছে, এরকম করতে করতে একটা সময় লোহার অস্তিত্বটাই নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি আপনাদের কলবটা পরিত্যক্ত কলব, এখানে জিকির নাই, এজন্য এটাতে ময়লা যুক্ত হয়েছে। এজন্য রাসূল বলছে তোমরা বেশি বেশি করে জিকির করো। যত বেশি জিকির করবা মন থেকে তত বেশি ময়লা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা দিন আরো জোরে, আরো জোরে। আল্লাহ রাসূল আরো বলেছেন, তোমরা যখন জিকির করবা এমন ভাবে জিকির করো অন্য মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ। আরো জোরে। এখন জিকির করার কিন্তু কোনো কন্ডিশন নাই। কি নাই? জিকির করার কোনো কন্ডিশন? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। দাঁড়িয়েও করা যায়, বসেও করা যায়, শুয়েও জিকির। এখন জিকিরটা কিভাবে করব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। তুই জিকির করার দরকার আছে না? এখন জিকির কোনটাকে বলে? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। নামাজে গেছেন ওটাও জিকির, হজে গিয়েছেন ওটাও জিকির। নামাজ হলো জিকিরের জলসা, হজ হলো জিকিরের জুলুস। কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে হজ করতে হয়, এই জন্য বন্ধু এটা হলো জিকিরের জুলুস। আপনি নামাজে দাঁড়িয়েছেন, এটা হলো জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। পাশাপাশি বলে রাখি, আপনি রাসূলকে স্মরণ করতেও ভুলবেন না। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, দু জাহানের বাদশা নবী মদিনার কামলেওয়ালা, তিনি বলে দিয়েছেন বন্ধুরে, ও শাহজাদাপুরের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা, আমি আমার বোনদেরকে বলে দিতে চাই গো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার রাসূল বলেছেন জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। 1000 মাত্র 1000 বার দরুদ পড়া এটা আমাদের জন্য কোনো ব্যাপারই না, ঠিক কিনা বলেন? কারণ দরুদ যে বসে বসে পড়তে হবে এমনটি নয়। আপনি কাজ করেন, নবীর প্রেমে দরুদ পড়েন, শরীরটা পবিত্র হইলেই হবে। কথা কয় না কেন? কিন্তু বাথরুমে যাই আবার পড়েন না। কোন ময়লা আবর্জনা নোংরা যেগুলো হারাম অপবিত্র জিনিস সেখানে যে করেন না। জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে 80 বার দরুদ পড়তে পারো গো, তাহলে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয় বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিলেন, দুনিয়ার বুকে তুমি যত বেশি ভালোবেসে নবীকে দরুদ পড়বা, কাল হাসরে রাসূলের তত কাছে থাকার সুযোগ পাবা। জুড়ে জুড়ে কয় না সুবহানাল্লাহ। বলেন নবী নবী বলে হায়, কি দেখে দিন যায়, পাইনি দিদার তুমি, লাখো সালাম খো তুমি নবী, লাখো সবাই নবী
লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে গো, দেখতে না পাই নয়নে। দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও। বলেন, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও। ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী। বন্ধুরে আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী। তিনি বন্ধু জানিয়ে দিলেন কাল হাসরের ময়দানে বন্ধুরে আমার রোজা এবং কোরআন আল্লাহর দরবারে দরখাস্ত করে দেবে, ওগো মালিক। কোরআন একদম স্পষ্টভাবে স্টেট পাবে, আল্লাহকে বলবে, ওগো মালিক, আমি কোরআনেই তোমার বান্দাগুলোকে রাত্রে জাগ্রত রেখেছি। ঠিক কিনা বলে? এমনি তো কোরআন পড়ি, আবার বন্ধু আমরা খতম তারাবিও তো পড়ি। কথা কয় না কেন? খতম তারাবি কিন্তু মজা লাগে, কিন্তু শয়তানে যখন আসর করে, যদিও এটা বলা উচিত না, শয়তান বন্দী হয়ে যায়। কথা কয় না কেন? ওই যে 11 মাস শয়তানের তালে তালে নাচে। ও বন্ধু, কিছুদিন তারাবি পড়ার পরে আর মনটা বসে না। কথা কয় না কেন? কিন্তু এটা করা যাবে না বন্ধু গো। আমার রাসূল অত্যন্ত চমৎকার ভাবে জানিয়ে দিয়েছে, আমার দিকে তাকান। কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে। কি সুপারিশ করবে? আল্লাহকে বলবে, মালিক, মালিক গো, আর শুধু আমি রোজাকে কেন্দ্র করে তোমার এই বান্দা সবকিছু থেকে বিরত ছিল। সুবহানাল্লাহ বলেন না? কোরআন বলবে, আল্লাহ গো, সেই রাত্র জাগরণ করেছে, আমি সাক্ষী দিলাম, রোজা এবং কোরআনের সাক্ষী কবুল করে আপনার জন্য নিয়ামত বরাদ্দ হয়ে যাবে। ও বন্ধু, আপনারা জানেন কিনা জানি না, ইতিপূর্বে শুনেছেন কিনা জানি না রে বন্ধু, আপনারা আমার পাড়ের রাসূল বন্ধু তিনি জানিয়ে দিয়ে গেলেন, রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল একটা দরজা আছে জান্নাতের মধ্যে, যেই দরজাটার নাম হলো বন্ধু রাইয়ান। সুবহানাল্লাহ বলে না কেন? এই দরজাটার নাম হলো বন্ধু রাইয়ান। শুধুমাত্র পরিপূর্ণ রোজাদার যারা আছে, পরিপূর্ণ রোজাদার যারা আছে রে, ওই রোজাদারদের জন্য রাইয়ান নামক জান্নাতের গেটটা বন্ধ করে দেওয়া হবে। পরিপূর্ণ রোজা যারা রেখেছো, ও শাহজাদাপুরের আমার যুবক বন্ধুরা, আমি আমার মা বোনদেরকে বলবো, গরি দুই উজাড় করে সবাই মিলে শোনো। আমার রাসূল জানিয়ে দিলেন, বন্ধু, যদি তোমরা প্রাণ উজাড় করে আলেমদের কাছ থেকে সব কল কৌশল জেনে যদি তোমরা একটি বার যদি পরিপূর্ণভাবে রোজা রাখতে পারো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন তোমার জন্য কাল হাসরের দিনে রাইয়ান নামক জান্নাতের গেট ওপেনিং করে দেওয়া হবে। শুধুমাত্র পরিপূর্ণ রোজাদাররা যখন ওই জান্নাতের গেটটা দিয়ে ঢুকে যাবে, তখন সঙ্গে সঙ্গে এই গেটটা বন্ধ করে দেওয়া হবে শুধুমাত্র স্পেশালি রোজাদারদের জন্য। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ 35% আসছে। বারবনি আমি যাইয়া সারলেনি, আমি তো একটু পরে নাইমা যাবো। আমি আবার দুর্বল মুসল্লি পছন্দ করি না। আমি দুর্বল মুসল্লি পছন্দ করি না, তার কারণ আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে, আমার দাদু ভাই আমার পাশে আছে, দুর্বল ইমানদারের চাইতে আল্লাহ শক্তিশালী ইমানদারকে বেশি ভালোবাসে। আমার সুবহানাল্লাহ কয় নাতি? আপনি কি মারামারি দিয়া কি ইমান শক্তি যে আছে প্রকাশ করবেন? না না, আপনার কাজের মাধ্যমে। আমার দিকে তাকান। দুর্বল এবং সবল ইমানদার বুঝতে হলে আবু বকর ওমর থেকে একটা एग्जांपल দেই, একটু শিখে যান কিভাবে প্রেম করতে হয়, তারা রাসূলকে কেমন করে ভালোবাসছে। বন্ধুরে আমার নবী, আপনার নবী তাবুক যুদ্ধের পূর্বে বললেন তোমরা দান করো। এবার হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন রে আমি আবু বকরকে কোনোদিন হারাতে পারিনি। প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আবু বকর এগিয়ে আছে, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারি নাই। আমার কাছে তো ভালো মাল আছে, ভালো দৌলত আছে, ভালো সম্পদ আছে, আমি আজকে আবু বকরকে হারিয়ে দিব দানের মাধ্যমে। বন্ধু এবার ওমর কি করলেন, ওনার যে সম্পদ আছে অর্ধেক তিনি নিয়ে আসলেন। রাসূল প্রশ্ন করলেন, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো রে ওমর? ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য আর অর্ধাংশ রেখে এসেছি। এবার আবু বকরের পালা। এবার আবু বকরকে প্রশ্ন করা হলো, আবু বকর আপনার কি খবর গো? এবার আবু
বকর উত্তর দিয়ে দিলেন। এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যা ছিল আমি সবটুকু নিয়ে এসেছি গো নবী। আমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছি গো আবু বকর? আবু বকর উত্তর দিলেন, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। শাহজাদাপুরের পক্ষ থেকে মারহাবা বলেন। আপনারা চিন্তা করেন, অথচ হযরত ওমরের জীবনে আমল বন্ধু আকাশের তারকার চাইতে বেশি ছিল বন্ধু। শুধু তাই নয়, ওমর এমন একজন সাহাবী যে রাস্তায় হেঁটেছে সেই রাস্তায় শয়তান পর্যন্ত বন্ধু ভয়ে যায় নাই। ওই ওমর কম্পিটিশন করতেছে আবু বকরকে হারাবে। বন্ধু আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, আমার জীবনে আবু বকরের সম্পদ যত উপকারে এসেছে আর কারো সম্পদ তত উপকারে আসেনি। আবু বকরের দুইটা চোখ দিয়ে বন্ধু পানিগুলো ছেড়ে দিল রে, ছেড়ে ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, শুধু আমার সম্পদ না গো, আমি আমার জীবনটাও আপনার জন্য কন্টিনিউ রেডি রেখে দিয়েছি। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এই জন্য বলেছি, তুমি দুনিয়ায় তুমি কিছুই পাবা না। দুনিয়া অত্যন্ত নিষ্ঠুর এবং স্বার্থপর। যতক্ষণ দুনিয়াকে তুমি দিতে পারবে ততক্ষণই দুনিয়া থেকে তুমি রিটার্ন তুমি পাবে। যেই দিন তুমি দেওয়া বন্ধ করে দিবে সেই দিন তোমার যে ঘৃণ্য এবং নগণ্য মানুষ পৃথিবীতে কেউ হবে না। এই জন্য পৃথিবীর মোহে তুমি পাগল হইও না, আল্লাহ নবীর জন্য পাগল হয়ে যাও। শুধু বন্ধু দুনিয়া নয়, সৃষ্টি জগতের সব আল্লাহ তোমার জন্য পাগল করে দিবে। ওরা বলে না কেন? আরো জোরে বলেন বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই, সহজ নয় রে। শুধুমাত্র রোজাদারদের জন্য স্পেশাল একটা গেট, এটার নাম হলো রাইয়ান। যখন রোজাদাররা প্রবেশ করবে এটা আবার বন্ধু বন্ধ করে দেওয়া হবে। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, শুধু তাই নয়, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু জান্নাতটাকে সাজানো হয় রে শুধুমাত্র রোজাদারদের জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাহলে রমজান মাসকে আমাদের কি মূল্যায়ন করতে হবে কেমন ভাবে? আমার দিকে তাকান। এরে ভাই, তুই বৈশা বৈশা কেন এখানে বোট খাস? এটা কি বোট খাওয়ার জায়গা? এদিকে তাকান সবাই আমার দিকে। আমি যারে কইছি সে বুঝতে পারছে, আপনাদের বোঝার দরকার নেই, এটা আমার পার্সোনাল ম্যাটার। বন্ধু, যুবক বন্ধু, তোমাকে বলে দে, দুনিয়াটা হলো তোমার দেহের খোরাকের জায়গা। কিসের? আপনি বোট খান, বাদাম খান, বিরিয়ানি খান, চা খান, কফি খান, চা খান, এই দেহের মধ্যে ঢুকে, ঠিক কিনা বলেন? দেহের খাবার আপনি যেখানে যান সেখানে পাবেন, কিন্তু রুহের খাবার যেখানে যায় সেখানে পাবেন না। এই জায়গাটা হলো আজকে রুহের মার্কেটিং এর জায়গা। কথা কয় না কেন? এখানে দেহের কিছু নাই রে। ও বন্ধু, খাবার খাইলে দেহের শান্তি, ইবাদত করলে রুহের শান্তি। ইবাদত করার পরে যুবক নয়, বৃদ্ধ নয়, যেই বয়সেরই হোক, ইবাদত করার পরে যদি বলে সে তার আত্মাটা শান্ত হয়ে গেছে, প্রশান্তি হয়ে গেছে, বুঝে নিতে হবে রে তাকে আল্লাহ কবুল করেছে। জোরে জোরে কন্যা আমিন। রমজান মাসটা আপনার আমার জন্য বন্ধু কত বড় নিয়ামত। আপনার আমার প্রাণের রাসূল সুন্দর করে জানিয়ে দিলেন। এদিকে তাকান, আপনার আমার প্রাণের নবীজি জানিয়ে দিয়েছেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদা তুনিবাতিল কাবাইর। আমার দিকে তাকান বন্ধু, চমৎকার একটা হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আসসালাতুল খামস, তার মানে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আসেনি। জোহর, ফজরের পরে জোহর, কিন্তু এই পর্যন্ত লম্বা গ্যাপ। জোহরের পর থেকে আসরটা কাছাকাছি, আসরের পর থেকে মাগরিব কাছাকাছি, মাগরিব থেকে এশা কিন্তু আরেকটা বড় গ্যাপ, তার মানে গ্যাপ তো আছে। কথা বলেন না কেন? এরপরে রাসূল বলেছেন, অল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে একটি সপ্তাহের গ্যাপ। আল্লাহ রাসূল বলেছেন, রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেকটা রমজানের মধ্যে 305 থেকে 6 দিনের গ্যাপ। কথা বলে না কেন? 305 দিনে না 365 দিনে বন্ধু এক বছর, ঠিক কিনা বলেন? 365 নাইট এন্ড ডেজ, ঠিক কিনা বলেন? 365টা দিনে এবং রাতে বন্ধু একটি বছর।
এর মধ্যে এইদিকে 30 দিন রোজা, ওইদিকে 30 দিন, 60 দিন মাইনাস আরো হলো 305 দিন। বন্ধু আল্লাহর নবী সরকারে মদিনা আপনার আমার আপনার রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, ইমানদার মুমিন মুত্তাকিদেরকে জানিয়ে দিয়েছেন, যুবক যুবতী নারী পুরুষদেরকে জানিয়ে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজের গ্যাপের গুনাহ, এক জুমা থেকে আরেক জুমার গ্যাপের গুনাহ, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যে 305 দিনের গ্যাপ, এই 5 দিনের গ্যাপের গুনাহ কাফারা হয়ে যাবে রে দুই দিকের আমলের কারণে। তার মানে এক রমজান থেকে আরেক রমজানের মাঝে যে গ্যাপ আছে, গ্যাপের সবগুলো গুনার জন্য মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে দুই দিকের রোজা। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বন্ধ বেঁচে থাকতে হবে। তাহলে রোজায় লাভ না লস? আরো জোরে বলেন। ও বন্ধু, রোজায় এতটা লাভ, আপনি অন্য সময় যা খান সব কিছুর হিসাব আছে রে, কিন্তু রমজান মাসে আপনি যা বন্ধু খান আপনার খাবারের বন্ধু কোনো হিসাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে আমল করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। শুধু তাই নয়, শুধু তাই নয় বন্ধু, আমার দিকে তাকান, আপনি যদি রমজান মাসে একটা নরমাল ইবাদত করেন, কি কথা কয় না, নরমাল আমল করি না আমরা, ছোট ছোট ইবাদত, শুধু রমজানের কারণে কেউ যদি বন্ধু ছোট্ট একটা আমল করে রে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন তার আমল নামায় একটা ফরজ আমলের সওয়াব দেওয়া হয়। শুধু তাই নয় গো, আপনার আমার প্রাণের রাসূল বন্ধু আরো জানিয়ে দিয়েছেন, কেউ যদি রমজান মাসে কয়েকটা ফরজ ইবাদত করে, কয়টা? কেউ যদি রমজান মাসে একটা ফরজ আমল করে বন্ধু, তাহলে তার আমল নামায় 70টা ফরজের সওয়াব দেওয়া হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসটা আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? আরো জোরে বলেন, নিয়ামত। আমরা নিতে রাজি আছি না নাই বন্ধু? শুধু তাই নয় গো, ও বন্ধু, শুধু এখানে একান্ত নয়, আপনি একটা ফরজ আমল করবেন, শুধু এই নয়, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন রমজান মাসের কারণে শুধু আদম সন্তান আখিরি নবীর উম্মতির জন্য ও বন্ধু একটা ইবাদতের 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। তার মানে আপনি একটা মিলাদের আয়োজন করেন, 700 মিলাদের সওয়াব। কথা বলে না কেন? আপনি একটা কোরআন খতম দেন রমজান মাসে বন্ধু, 700 কোরআন খতমের সওয়াব। তাহলে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত অনেক বেশি বৃদ্ধি করে দেওয়া হয় শুধু আখিরি নবীর উম্মতের জন্য। সুরজুর কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, রমজান মাসে ঈমানদারের সব কিছুতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেয়। এখানে কথা বলে কে? কথা বলে কে? একজন দেখেন, কেউ কথা, একজন বুঝের মানুষ দেখেন কে কথা বলে, তাইলেই হবে। কথাটা না বললেই হয়। কথা বলুক, তবে আস্তে বলুক। আমার দিকে তাকান, আপনারা কি মজা পাচ্ছেন নি? আরো জোরে বলেন না। তাহলে আমি একদিন নামাজ পড়লে 700 দিনের সওয়াব। ও কথা কয় না? তাহলে 10 থেকে যদি 700 গুণ হয়, কি কোন দাদু ভাই? কথা কয় না কেন? তার মানে 700 গুণ যদি আমরা পেতে চাই, তাহলে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে? আরো জোরে কোন যাবে? বন্ধুরে আমার দিকে তাকান, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া গুলনিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতি শায়াতিন। ঠিক কিনা বলেন? ইদা জা রমাদান ফুতিহাত, যখন রমজান বন্ধু আগমন করে, আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, ওয়া গুলনিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাটা বন্ধ করে দেওয়া হয়, সুফিদাতি শায়াতিন, শয়তানকে বেঁধে ফেলা হয়। আপনার আমার এই যে এখনকার সময় যে আমরা ইবাদত করি, ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো শয়তান। কথা বলে না কেন? এই জন্য কাল হাসুরের দিনে বন্ধু রোজাদারদের জন্য স্পেশাল নিয়ামত আমার আল্লাহ বরাদ্দ করে দিয়েছে। আপনার আমার বড় শত্রু শয়তানকে আল্লাহ বন্দী করে দিয়েছে। কেন বন্দী করেছে জানেননি? ও বন্ধু, আমার রাসূল বলেছেন, শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, রজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস। তার মানে শবে বরাতের মাস হলো কার মাস? রাসূলের মাস। কার মাস? আরো জোরে বলেন, শাবানু শাহরি। রাসূল বলেছেন শাবান হলো আমার মাস, ও রজবু শাহরুল্লাহ। ওই বন্ধু, মেরাজের মাসটা কোন মাসটা? মেরাজের মাসটা হলো আল্লাহর মাস। ও এরপরে কি? রমাদানু শাহরু উম্মতি, রমজান মাসটা হলো আমার উম্মতের মাস।
সুবহানাল্লাহ বলেন। শাবান মাস রাসূলের মাস, রজব মাস মেরাজের মাস, আল্লাহর মাস, আর রমজান মাস হলো বন্ধু গুনাহগার উম্মতের মাস, সিয়াম সাধনার মাস। মেরাজ হলো ফসল লাগানোর মাস। কথা কয় না কেন? লাইলাতুল মেরাজ, শবে মেরাজ হলো ফসল লাগানোর মাস, বৃক্ষরোপণ করার মাস। আর শাবান মাস হলো কীটনাশক এবং সেচের মাস। কথা কয় না কেন? সোজা বুঝে নেন। আর রমজান মাস হলো ফসল কেটে ঘরে তোলার মাস। তার মানে বন্ধু, আপনি শুরু করবেন সবে মেরাজে, পরিপূর্ণ প্রস্তুতি নেবেন কিসে? শবে বরাতের মাসে। কারণ আমার রাসূল অনেক বেশি রোজা রাখতো শবে বরাতের মাসে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। শবে বরাতের 15 তারিখে দিনে যেই ব্যক্তি একটা রোজা রেখেছে, রাসূল বলে দিয়েছে তাকে জাহান্নামের আগুন কখনোই টাচ করবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আপনি প্রাথমিক প্রস্তুতি নেবেন বন্ধু মেরাজে, শবে বরাতে আপনি পূর্ণ প্রস্তুতি নেবেন, আর রমজান মাসে আপনি পরিপূর্ণ আমল করবেন। আপনি যখন বন্ধু আমল করতে করতে 30টা হোক বা 29টা হোক, আপনি যখন রোজা রাখবেন, রোজা শেষ হয়ে ঈদুল ফিতরের দিন আসবে, সকালবেলা সুন্দর করে অন্য সব দিনের চাইতে গোসল করবেন, সুন্দর করে গায়ের মধ্যে সুন্দর জামা লাগাবেন, ও বন্ধু আতর লাগাবেন, আর কি পরবেন জানেননি? কথা কয় না কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। কথা বলে না? এই তাকবীরে তাশরিক দিতে দিতে বন্ধু ঈদের নামাজে পড়তে যাবেন। ঈদের নামাজ শেষ করে যদি বিকল্প রাস্তা থেকে এক রাস্তা দিয়ে যাবেন, আর এক রাস্তা দিয়ে বন্ধু হেঁটে হেঁটে আপনি আপনার বাড়ির মধ্যে চলে আসবেন। ও বন্ধু, আপনি যেদিন বন্ধু ঈদের নামাজ পড়ে আপনার ঘরে পৌঁছবেন, যদি আপনি পরিপূর্ণ রোজা হন, আমরা দুনিয়ার মানুষ জানি এটা আমাদের জন্য ঈদের দিন, আর আসমানে এই দিনটাকে পুরস্কার বিতরণের দিন হিসাবে ঘোষণা করা হয়। তাহলে রোজা আমাদের জন্য নিয়ামত কিনা? আরো জোরে বলেন। ও বন্ধু, কারো কারো রোজা হলো শুধু পানাহার ত্যাগ করা, কি করা? তার মানে শুধু খাবার বিরত রাখলাম এইটুকু, আর কোনো নিয়ামত নয়। কোন কোন মানুষের জন্য ও বন্ধু রমজান মাসে তারাবি পড়লো ঠিকই, শুধুমাত্র রাত্রি জাগরণ করলো, এর বেশি কিছুই না। তার মতো হতভাগা কেউ আসেনি? আরো জোরে বলেন। শুধু রোজা রাখলে হবে না ও বন্ধু, নারীরা বেশি বেশি অপরাধ করে গীবতের মাধ্যমে। কথা কয় না? রমজান মাসে যদি আপনি পরিপূর্ণ রোজাদার হতে চান, আপনাকে হালাল খেতে হবে, কাউকে গালাগালি করা যাবে না, কারো বদনাম করা যাবে না, কারো চুগলখড়ি করা যাবে না, এবং সুদের মাধ্যমে সুদের টাকা দিয়ে ইফতার এবং সাহারি খাওয়া যাবে না। এই আমি আপনাদেরকে বলে দেই, আপনাদের এই শাহজাদাপুরে সুদখোর আসেনি? আল্লাহ গো, কারেও আছো নাই? আছে আছে। সুদের ওয়াজ পড়তাম, রাগ হবো নি কেউ? হ্যাঁ, রাগ হয়ে যাবো না? সুদের ওয়াজ বেশি পড়তে পারতাম না, একটু পড়া যাই, একটু পড়বো। কথা কর না? আরো টানি ফরুম নি, ফরুম। আমিন আমিন। আরে যেটা বুট খাইতো না করছি, এটা দিয়ে বেশি সেতা। আমিন কর আরো জোরে। আমার বন্ধু ছোট ভাই, তোমাকে অত্যন্ত হৃদয় থেকে ধন্যবাদ দিচ্ছি। তোমাদের মতো ইয়াং ছেলেরা যখন সুদের বিরুদ্ধে তোমরা দাঁড়িয়ে যাবে, তোমার বাবাও যদি সুদ খাওয়ার সাহস করে খাইবে না, কারণ আমার ছেলেটা গাজী সুলাইমানের ওয়াজ শুনে আরো শক্ত হয়ে আইছে। ঠিক কিনা বলেন? যুবক বন্ধুদেরকে বলি রে, আমি কাউকে মিন করে বলছি না বন্ধু, সৎ নামক শুধু ছোট্ট শব্দটা যদি তোমার জীবনের সাথে যুক্ত হয়, তোমার জীবনের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না বন্ধু। আমি তোমাদেরকে বলে দেই, রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুরুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না রে, আর হালাল টাকা না হইলে দান সদকাও কবুল হয় না। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ।
ও বন্ধু শুধু তাই নয়, আমার নবীজি যখন মেরাজে গেলেন জাহান্নামের দিকে নজর দিয়ে চেয়ে দেখলেন নারীর সংখ্যা বেশি আর ধনী মানুষ বেশি। এর মধ্যে রাসূল দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। ওরে জিবরাইল, এই ঘরের মতো বড় বড় পেট হলো মানুষগুলো এরা কারারে? জিবরাইল বললেন, ওগো নবী, এগুলো আপনার দুনিয়ার একদল উম্মত, দুনিয়া লোভী সুদখোর একদল উম্মত গো নবী। দুনিয়ায় শুধু সুদ খাইছে, সুদ তো খান মানি না, সুদ মানি হলো গরিবের রক্ত চুষে বের করা। কথা কয় না কেন? আরো জোরে। আমার জীবনে বন্ধু আমি দেখেছি সুদের মাধ্যমে টাকা আনছে, গরিব মানুষ চলতে পারে না, খাইতে পারে না, শেষ সম্বল তার বিটা পর্যন্ত হারিয়ে ফেলেছে রে। রাসূল বললেন তার পেটের মধ্যে এক একটা পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সুদ ঘুষ একই কথা, সুদ ঘুষ চুরি ডাকাতি পরের হক সব এক এক লাইন, নাম ভিন্ন। কথা কয় না কেন? দেখে তাকান, আরে ঘুষখোরের সাজা তো পড়ে, যিনি মানুষের উপর জুলুম করে তার সাজা তো পড়ে, যারা জালেমকে সহযোগিতা করে কি করে? শুধু শুধু জালেমকে যারা সহযোগিতা করে, জাস্ট সহযোগিতা করে, হেল্প করে, তাদের অবস্থা কত ভয়ঙ্কর হবে। আল্লাহ রাসূল বলেছেন, একজন জানো তুমি অপরাধী, জানো তুমি সে সুদখোর, জানো তুমি ঘুষখোর, জানো তুমি সে চোর, জানো সে পরের হক নষ্ট করতে পছন্দ করে, তার কাছ থেকে তুমি দুনিয়ার একটু সুবিধা পাওয়ার জন্য তাকে শুধু প্রোটেস্ট করে যাচ্ছ। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তুমি এটা জানার পরেও যদি কোনো অপরাধীকে সাহায্য করে থাকো, আল্লাহ রাসূল বলেছেন তুমি সঙ্গে সঙ্গে মুসলমান থেকে তুমি খারিজ হয়ে গেলে। আওয়াজ করে কন্না নাউজুবিল্লাহ। আর যারা বলে নাউজুবিল্লাহ। আপনি ঘুষ কারো কাছে, কেউ যদি আপনার কাছে একটা ডালার সমপরিমাণ হক পাওনা থাকে, কি একটা ডালা, যেমন এক্সাম্পল দেই, আপনাদের এদিকে কেউ ছাগল ফালেনি? আসেনি? আরেকবার কাঁঠাল বাগান আসেনি? ছাগল কিন্তু বৃষ্টি সহ্য করতে পারে না, কারণ ছাগল তো ঘরে পরে মেয়ে করবে। এখন ছাগলের মালিক কি করবে? ওই কাঁঠাল গাছের মালিকের বাগান থেকে যে কাঁঠালের ডালা কাটটা নিয়ে আসবো, চোরের মতো কইতো না। আমার কথা কয় না দাদা ভাই? ঠিক নেই? আমি দেখছি তো, কাইটটা না ঘরে দিয়ে দিব, ছাগলে পাতা খাইলে এটা তোমার না, আমি কি করতে আনছি তুমি দেখতে পারবা, ধরতে পারবা? চোর কিন্তু অনেক বুদ্ধি থাকে। কথা কয় না কেন? বন্ধুরি আমার, এই জন্য বলে দিলাম, রাসূল বলেছেন শুধুমাত্র একটা ডালা সমপরিমাণ হক যদি তোমার কাছে কেউ পায় রে, তুমি তাহলে জান্নাতে তুমি যেতে পারবা না। শুধু বন্ধু তাই নয়, রাসূলকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন পারসন ইন্তেকাল করেছে, তার জানাজাটা একটু পড়িয়ে দেন গো নবী। হাদিস শরীফের মধ্যে এসেছে, তখন আমার নবীজি প্রশ্ন করলেন, তার যিনি ইন্তেকাল করেছে তার কাছে কেউ কোনো টাকা পাবে কিনা? তখন তো টাকা ছিল না, দিরহাম বা দিনার ছিল, ঠিক কিনা বলেন? তখন রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, যুবক বন্ধু আমি তোমাদেরকে বলে দিতে চাই, মুরব্বিরা ওল্ড হয়ে গেছে, ওনাদের কাছে কিছু নেই। আগামী দিন, আগামী সোনালী দিন, ভবিষ্যৎ তোমাদের হাতে, এগুলো তোমাদের জেনে রাখা দরকার। এই জন্য নিজের জন্য এবং সমাজের জন্য, পরিবারের জন্য। ওই ব্যক্তি যখন প্রশ্ন করলো সে কারো কাছে ঋণী আছে কিনা, ইয়া রাসূলুল্লাহ, একটি দিরহাম মাত্র সে ঋণী আছে। বন্ধু ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, এই দুনিয়ার মানুষের কত হক বন্ধু চুরিদারি করে খেয়ে ফেলে, একটু ভয় করে না। ও বন্ধু, মাত্র একটি দিরহাম ঋণী ছিল। রাসূল বললেন, না না না, আমি তার জানাজা পড়াবো না গো। পড়াবো না কেন গো নবী? আমি নবীও যদি তার জানাজা পড়াই তার কোনো উপকার হবে না, কারণ সে এখনো পর্যন্ত অন্যের কাছে বন্দী আছে, তার আত্মাটা অন্যের কাছে জিম্মি হয়ে আছে। এরপরে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বন্ধু ডাক দিয়ে বললেন, নবী গো, আমি কথা দিলাম গো, আমি তার একটা দিরহাম ঋণ পরিশোধ করে দেব। কথা দেওয়ার পরে আমার নবীজি তার জানাজা পড়িয়ে দিলেন। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। যুবক ভাইদেরকে বলছি, এই যুগের ছেলেরা একটু বেশি উদাসীন, কারণ ইসলাম ধর্মের চর্চা তাদের মধ্যে নেই। মুরব্বীদের মধ্যে যথেষ্ট থাকলেও অনেক সময় লোভে পড়ে তারা অন্যায় করে ফেলে। আমি তোমাদেরকে বলে দেই, হাসি তামাশা করে কারো কাছ থেকে কিছু বাই খাইও না, এটা আমার অনুরোধ। অপ্রয়োজনে তোমরা কারো কাছ থেকে কিছু খাবে না, কারো কাছ থেকে নিবে না। হ্যাঁ, কেউ যদি স্বেচ্ছায় তোমাকে ভালোবেসে দেয়, এটা তোমার জন্য গ্রহণযোগ্য, কিন্তু জোর করে প্রেসার ক্রিয়েট করে কারো কাছ থেকে আমরা কিছু আনতে রাজি। বন্ধু এবার আসেন, ও বন্ধু, এই বাংলাদেশ তো ধ্বংস হয়েছে ঘোষের কারণে।
কথা কয় না কেন? এই বাংলাদেশটা ছোট্ট একটা বাংলাদেশে এত বেশি পরিমাণে মানুষ, এত বেশি পরিমাণে বন্ধ রেমিটেন্স আসে। বাংলাদেশের নরমাল যে শ্রমিকরা বিদেশ থেকে টাকা পাঠায় বাংলাদেশে, আর আমাদের দেশের এমপি মন্ত্রীরা চুরি করে পাঠায় অন্য দেশে। কথা কয় না কেন? এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, আমার দেশের চোর যারা আছে, চুরি করতে যারা পছন্দ করে, গরিবের হক মারতে যারা পছন্দ করে বন্ধু, তাদের জন্য আমার একটা ওয়াজ। এবং গ্রামে গঞ্জে যারা বন্ধু মানুষের হক নষ্ট করে বন্ধু লাঠিয়াল বাহিনী দিয়ে, বিশেষ করে জায়গা জমি দখল করার লোক আছে না নাই? কথা বলেন না? আপনাদের শাহজাদাপুরে না থাকতে পারে, কিন্তু আমাদের দেখায় আমি অনেক দেখেছি বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি 1 বিঘা পরিমাণ জায়গা, আমার দিকে তাকান, কেউ যদি 1 বিঘা পরিমাণ জায়গা যদি জোর করে বন্ধু কারো কাছ থেকে দখল করে, এই পৃথিবীর মতো এবং 7টা পৃথিবী তার গলার মধ্যে বন্ধু মালা বানিয়ে ঝুলিয়ে দেওয়া হবে। আমার দিকে তাকান, এখানে পানির বোতল আসেনি? কথা কয় না? আমি এক্সাম্পল দেই, আমার মোবাইলটা দিয়ে কি দিয়ে এক্সাম্পল আপনারা বাড়ি গিয়ে বন্ধু ট্রাই করবেন। আমি এইগুলো হচ্ছে ওয়াজ। ধরেন এটার ওজন হলো বন্ধু 2 কেজি। কয় কেজি? যদিও এটা ছোট্ট, এটার ওজন হলো 2 কেজি। আপনি এটাকে নিয়ে হাঁটতে হবে বন্ধু 5 কিলোমিটার। কিছু দূর যাওয়ার পরে দেখবেন এটা বহন করতে করতে ওজন হবে 4 কেজি। কথা বলে না কেন? আর ওজন 1 কিলোমিটার বা 2 কিলোমিটার যাবেন, এটার ওজন হয়ে যাবে বন্ধু 6 কেজি। কথা বলে না কেন? আস্তে 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 করে একটা পর্যায়ে হাতের পাওয়ার লেস হয়ে যাবে, পাওয়ার শেষ হয়ে যাবে। মনের অজান্তে একদিন কি করবেন, হঠাৎ করে একটা সময়টা মাটিতে পড়ে যাবে। কথা বলেন না কেন? এখানে কিন্তু আপনি ফেলে দেওয়ার অপশন আছে। ও বন্ধু, যাদের গলায় 7টা পৃথিবী ঝুলানো হবে রে, ও বন্ধু, তারার কিন্তু ওখান থেকে পালানোর কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ খুব শক্ত করে ধরবে। যুবক ভাইয়েরা আমার, ও বন্ধুরা আপনারা শুনেন, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর বন্ধু। শুধু তাই নয় রে, ওখানে বললাম আল্লাহ বলেছেন, যতই কষ্ট পাও লা ইয়ামুতু, মরতে পারবে না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বন্ধু বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন সেখান থেকে মানুষগুলো পালাতেও পারবে না। বন্ধু কত দুঃখ রে, যেই সন্তানের জন্য তুমি সুদ খাচ্ছ, ঘুষ খাচ্ছ, পরের জিনিস চুরি করছো, যেই সন্তানের জন্য তুমি সম্পদের পাহাড় গড়ছো, ভক্ত করবে সন্তান আর সাজা ভোগ করবে তুমি কবরে। মনে রাখবেন, আমি আপনাদেরকে বলে যাই, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ও বন্ধু, যেই দিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজেই আসবে না। ওরে শাহজাদাপুরের মানুষ, এখনো সময় আছে রে। এখনকার মানুষের হায়াত বেশি না, এখনকার মানুষ বেশি সুস্থ থাকে না। তার কারণ সকাল থেকে বিকেল পর্যন্ত শুধু মানুষ ঠকানোর চিন্তা। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দেই, আপনি কিন্তু পৃথিবীর কোন জায়গায় বর্তমানে গিয়ে আপনি জিততে পারবেন না, কিন্তু ঠগাটা আপনার জন্য একেবারে ইজি। কথা কয় না কেন? আরো জোরে বলেন। এই জন্য বন্ধু বলে দেই, এই বিষয় নিয়ে বেশি আলোচনা করতে চাই না বন্ধু। বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, পালাতেও পারবেন না। সেদিন কি কাউকে দোষ দিতে পারবেন? না না না। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচার করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। আল্লাহ বলেছেন, ওমালিজ জালিমিনা মিন আনসার, তারা যখন বিপদে পড়ে যাবে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধু আমি বলে দেই রে, রমজান মাসে তুমি হারাম খাইও না। ও বন্ধু, হারাম খাইলে তোমার রোজা হবে না, কারণ খাবার দাবার পোশাক আশাক সব তোমার পবিত্র লাগবে। 9 টাকা আপনার কাছে হালাল আছে, পবিত্র। 1 টাকা সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতির হোক, নোংরা টাকা যদি 1 টাকা 9টা হালাল টাকার সাথে লাগাই একটা জামা কিনেন, রাসূল জানিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত তুমি ইবাদত করতে পারবা, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম হারামি যেইভাবে হারাম হোক, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন।
আমার কথা বুঝতে পেরেছেন বন্ধুরে? আবার রমজান মাসে বন্ধু তুমি গীবত করবা না, চুগলখড়ি করবা না, কারো গালি গালিজ করবা না। ও বন্ধু, তোমাকে যদি কেউ গালি দেয়, আপনাকে যদি কেউ গালি দেয়, আপনি বলবেন আমি রোজাদার। কি? আপনাকে যদি কেউ বলে, আপনাকে যদি কেউ গালি দেয়, আপনি বলবেন আমি রোজাদার। কারণ আপনি যখন রোজাদার বলবেন, ও বন্ধু, আপনার পক্ষ হয়ে ফেরেশতারা তার গালির জবাব দিয়ে দিবে। এটা রোজাদারের মর্যাদা, রোজাদারের সম্মান। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই রে, বেশি বেশি করে বন্ধু কোরআন তেলাওয়াত করবেন, দুরূদ পড়বেন, জিকির করবেন, নামাজ পড়বেন, বেশি বেশি করে দান সাদাকা করবেন। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন না। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, শুধু তাই নয়, রমজানের প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন যখন আসবে, বেশি বেশি করে বন্ধু ইবাদত করবেন। প্রত্যেকটা বেজর রাত্রিতে লাইলাতুল কদরের তালাশ করবেন। কথা কয় না কেন? প্রত্যেকটা বেজর রাত্রিতে লাইলাতুল কদরের তালাশ করবেন। কদর বুঝেননি? কথা বলে না কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, সূরা আছে নাই? আরো জোরে বলেন, যেটা 1000 মাস চাইতে উত্তম। জুরি জুরি কন্যা সুবহানাল্লাহ। আজকে কদরে ঢুকতে পারবো না, আমার সময় শেষ হয়ে যাচ্ছে বন্ধু। কদরে ঢুকতে বের হতে পারবো না। আমি আপনাদেরকে বলি, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল রমজানের শেষ 10 দিন যখন আসতো, উনার লুঙ্গি মোবারক শক্ত করে উনার মাজার মধ্যে বেঁধে নিতেন, কারণ অনেক বেশি ইবাদত তিনি করতেন। আরো জোরে কয় না? আরো জোরে। রমজানের শেষ 10 দিনে বন্ধু পুরুষরা মসজিদে, যেই মসজিদে 5 ওয়াক্ত জামাত হয়, ওই মসজিদে বন্ধু ইতিকাফ করবে পুরুষরা। বিনা কারণে মসজিদ থেকে বের হবেন না, অপ্রয়োজনে কোনো কথা বলবেন না। আর মা বোনেরা পর্দার ভিতরে, ও বন্ধু, তারা নির্জন কোন ঘরের অভ্যন্তরে তারা ইতিকাফ করবে। জোরে জোরে করুন একবার সুবহানাল্লাহ। করতে রাজি আছেন নি? প্রত্যেকটা বেজর রাত, তার মানে 21 তারিখ রাত, 21 তারাবি বেজর না? কথা কয় না? এরপরে 23 তারাবি, কথা কয় না? এরপরে 25 তারাবি, এরপরে কত তারাবি? 26 রোজার রাত্রি 27 তারাবি। ওই দিনে পর্যন্ত বন্ধু কি করবেন? বেজর নামাজ পড়বেন, কদরের নামাজ। আমাদের দেশে বন্ধু বিতর্ক আছে, এখন অনেক বড় ভয়ঙ্কর বিতর্ক আমাদের দেশে। আপনারা দেখতে পাবেন তারাবি নামাজ নিয়ে বিতর্ক চলছে। ও বন্ধু, আমরা কখনোই তারাবি নামাজ 8 বা 12 রাকাত পড়ব না, আমরা তারাবি নামাজ পড়ব 20 রাকাত। ঠিক কিনা কোনা? আর জোরে বলেন না। সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে, তারাবি নামাজ 20 রাকাত। আমরাও তারাবি নামাজ 20 রাকাত পড়ব। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। এখন যারা তারাবি নামাজ 4 রাকাত বলে, 8 রাকাত বলে, 12 রাকাত পড়ে, এদের চেহারা নির্বাচন উপলক্ষে সারা বাংলার মানুষ দেখছে। আমার কথা কয় না কেন? যারা তারাবি নামাজকে ছোট করতে চায় রে, ও বন্ধু, আমার কাছে দলিল আছে, আমি আপনাদেরকে দলিল দেই। একটু আমি নিয়ে এসেছি বন্ধু সাথে করে, যদি দেখাইতে না পারি তাহলে আপনাদের মনের মধ্যে বন্ধু একটা কি থাকবে? সন্দেহ থাকবে। এই যে বন্ধু ও একবারে চমৎকার ভাবে এসেছে, ও ইজমাউ সাহাবাতি আলা আন্না তাওবিহা 20 রাকাআ। সকল সাহাবায়ে কেরাম একত্রিত ঐক্যমত হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। তাহলে তারাবি নামাজ যদি 20 রাকাত সাহাবীরা ঐক্যমত হতে পারে, তাহলে আপনারা আমার পড়তে কোনো অসুবিধা আছে নি? কথা কয় না কেন? সাহাবীদের দাম আছে না নাই? আরো জোরে বলেন, সাহাবীদের কথার দাম আছে না নাই? আমার দিকে তাকান। ও বন্ধু, সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয়, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী, গাউসে সামদানি, কুতুব রব্বানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে যত আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে আসবে, সকল আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তোলা হয় রে, আর সাহাবায়ে কেরামের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তোলা হয়, তাহলে বন্ধু রে, ওই সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1টি চিমটি মাটির ওজন ভারী হয়ে যায়। তাহলে সাহাবীদের দাম আছে না নাই? আরো জোরে বলেন। আবু বকর ওমরের খবর তো পাইলেন, ঠিক কিনা বলেন? কেমনে বারসে ভালোবাসছে রাসূলকে। এই জন্য আমরা যে যত কথাই বলুক, আমরা তারাবি নামাজ, আমার কথা কয় না? আরো জোরে।
যারা তারাবি নামাজ 20 রাকাতের বিপক্ষে বলে, এর মধ্যে একজন আপনারা শুনছেন কিনা জানি না, আমি শুনছি আমাদের এই যে ত্রয়োদশ নির্বাচন হলো না কয়দিন আগে, কথা 12 তারিখ নি হলো, 12 তারিখ 11 তারিখ রাত্রে, আমি এর নামটা বলেই দেই, আপনারা একটু শুনবেন, না শুনলে তো বলবেন হুজুর মনে হয় গীবত করে গেছে। তার নাম হচ্ছে কাজী ইব্রাহিম। কি এর নামটা শুনলেই আমার মানে মাথাটা মানে আলজাল হয়ে যায়। হ্যাঁ কইতেছে কি জানেন না দাদু ভাই, হ্যাঁ বলতেছে এই নির্বাচনে এই জামাতের পক্ষে কাজ করার জন্য নাকি ফেরেশতারা জমিনে নামিয়ে আইছে। কোন কোন একজন ইমানদার কিনা বিশ্বাস করতে পারবে? এটা কোরআন হাদিসের কোথাও আছে? তো যারা তারাবি নিয়ে বিভিন্ন আমল আখলাক নিয়ে যারা বিরোধিতা করে, তারা এরকম বেফাস মন্তব্য করে, এদের আসলে কোরআন হাদিসের সঠিক শিক্ষা নেই। কথা বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। এই কথাটাকে ওনার বলার দরকার ছিল? এটা কোনো প্রয়োজন আছে? কোন মানুষের কোন পক্ষের নির্বাচনের করার জন্য কি ফেরেশতারা জমিনে আসে? আরে আমাদের জন্য আজকে ফেরেশতারা জমিনে আসছে, আমাদেরকে হালাল সালাম জানাচ্ছে। আমিন কোন? আর জোরে। আমাদের জন্য আজকে ফেরেশতারা আসছে। কেন আছে জানেন? আমরা যখন জান্নাতের বাগানের দিকে বন্ধু হেঁটে হেঁটে আসতেছি, কথা কয় না, ফেরেশতারা আমাদেরকে বন্ধু মোবারকবাদ জানানোর জন্য জমিনে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছে, ও ফেরেশতারা রে, কেন রে তোমরা জমিনের দিকে এমন করে ঝুঁকে আছো? আল্লাহ গো, তোমার বান্দাগুলো এমন ভাবে জিকির করছে, আমরা তাদের জিকিরের ধ্বনি শুনে আমরা এখানে আসমানে থাকতে পারলাম না, জমিনে চলে গেলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বন্ধু বলে রাখি, আমাদেরকে বানানোর জন্য যখন প্রস্তাব করা হয়েছিল, তার মানে আদম প্রস্তাব করা হয়েছিল, ফেরেশতারা কিন্তু নাকচ করেছিলেন। কে করেছিলেন? আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, আমাদেরকে বানাবে বলেছিলেন, প্রতিনিধি বানাবে বলেছিলেন। ফেরেশতারা না করেছে, মারামারি কাটাবাটি করবে, আপনার হুকুম অমান্য করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আল্লাহ যে বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না, তার প্রমাণ হলো বন্ধু আজকে যে আমরা এই জান্নাতের বাগানে এসেছি। আমাদের এই জান্নাতের বাগানে আসা, আমাদের এই জান্নাতের বাগানে বসা, এটাই হলো ওই যে আল্লাহ বলেছেন সবাই নাফরমানি করবে না, সবাই হুকুম অমান্য করবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে আসাতে কি হলো? কথা কয় না। তাই এখন ওই সমস্ত বক্তারা যদি কেউ বলে যে তারাবি নামাজ 8 রাকাত, আপনি মানবেন? সাহাবীরা যদি 20 রাকাত পড়তে পারে, আমরা পড়া তো আরো বেশি জরুরি না? কথা কয় না কেন? তাহলে আমরা রমজান মাসে মিথ্যা কথা বলবো না, কারো গীবত, পরের হক নষ্ট, ব্যবসা যারা করি তারা ওজনে কম দিয়া কাস্টমারতে বেশি টাকা নিব না, ঠিক কিনা বলেন? সুদ, চুরি, রাস্তা দিয়ে যাওয়ার সময় কারু বাগানে সুন্দর শশা দেখলে বা ক্ষীরা দেখলে বলে ইফতারির সময় ভালো করে খাওয়া যাবে, সিরা নিয়ে আসবেন নি পকেটে করে, কথা কয় না? আমরা এগুলো কখনোই করব না, কারণ আরেকজনের হক এটা আমার না। কথা বলে না কেন? আরো জোরে, আরো জোরে। আমার কথা বুঝতে পেরেছেন? কোন ধরনের অন্যায় অপরাধে আমরা যুক্ত হব না। ঠিক সিয়াম সাধনাই আমরা করব, ঠিক কিনা বলেন?